আইএমএ কলকাতা শাখার সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন কৌশিক বিশ্বাস। ইতিমধ্যেই তিনি তার পদত্যাগপত্র আইএমএ রাজ্য শাখা এবং কলকাতা শাখায় পাঠিয়েছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তার পদত্যাগের নেপথ্যে রয়েছে আরজিকর কাণ্ডে আইএমএ কলকাতা শাখার নিষ্ক্রিয়তা। আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আইএমএ কলকাতা শাখার সদস্য ছিলেন। তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হয়নি। আইএমএ হেডকোয়ার্টারের নির্দেশের পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ কৌশিক বিশ্বাসের। আমি আজকে আইএমএ কলকাতার ভাইস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছি এবং সেই মর্মে আমি একটি চিঠি কলকাতা ব্রাঞ্চের সভাপতি বা সভানেত্রী ওনাকে পাঠিয়ে দিয়েছি এবং আইএমএ স্টেট কমিটিকেও আমি চিঠিটা আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী পাঠিয়ে দিয়েছি। আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আইএমএ কলকাতা ব্রাঞ্চের ভূমিকাটা খুবই হতাশাজনক ছিল। সেইটা একটা নিশ্চিত করেই কারণ যেটা আমারকে মনে হয়েছে যে আমার আর ঠিক মেনে নিতে পারছিলাম না। গত 1.5 মাসে আরজিকর কাণ্ডে আইএমএ কলকাতা ব্রাঞ্চের সেরকম কোনো অ্যাক্টিভিটি কিন্তু হয়নি। এটা আপনি নিশ্চিত করে, আমিও সহসভাপতি হিসেবে তো তার দায়িত্ব এড়াতে পারি না। সেই জন্যেই পদত্যাগের একটা সিদ্ধান্ত। আরেকটি সিদ্ধান্ত হচ্ছে আইএমএ কলকাতা ব্রাঞ্চটা বর্তমানে যারা চালান তারা যে বিশেষ গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে পরিচিত, আমি আর তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারছি না। সেই জন্যও আমার পদত্যাগ। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষও তো আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চের একজন পদাধিকারী। তাকে কি সেই পদ থেকে সরানো হয়েছে বা সেই বিষয় নিয়ে কোনো মনোমালিন্য হয়েছে? দেখুন, তাকে তো অনেক দিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা দিল্লির নির্দেশে সরানো হয়, মানে আই মিন টু সে দিল্লি আইএম এর নির্দেশের পরে সরানো হয়েছিল, যেটা আমার তখন থেকেই মত ছিল যে দিল্লির নির্দেশ আসার আগেই আমরা তাকে সরিয়ে দেব, সেটা আমার মত ছিল। কিন্তু দেখা গেল যে দিল্লির থেকে নির্দেশ আসার পর তাকে সরিয়ে দিতে হলো। এরকম কিছু কারণ আমার এই সিদ্ধান্তের পিছনে কাজ করেছে। শেষ প্রশ্ন আপনাকে, আইএমএ বেঙ্গল ব্রাঞ্চে নির্বাচন একদম কাছাকাছি, আপনি কি সেখানে নির্বাচনে দাঁড়াবেন? না 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 না, আইএমএ রাজনীতি মুক্ত থাক, এটাই আমার ইচ্ছা। আমি এই নির্বাচনে কোনো রকম ভাবেই অংশগ্রহণ করছি না। আইএমএ এর আজীবন সদস্য আছি, সেরকম ভাবেই থাকবো। সংগঠনের যখন দরকার হবে কাজ করে দেবো, কিন্তু আমি রাজনৈতিক ভাবে যেহেতু একাধিক পদে রয়েছি সেই জন্য আমি আইএমএ এর নির্বাচনে দাঁড়াচ্ছি না।